কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে, সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও মনে রাখবেন যে পিএম কিষাণ প্রকল্পে টাকা কিন্তু অনেককেই ফেরত দিতে হচ্ছে। তো কোন কোন কৃষকদের টাকা ফেরত দিতে হচ্ছে, কিভাবে এই টাকা ফেরত নেওয়া হচ্ছে, কাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই জেনে নিন। তাহলে আজকের আপডেট দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা অতিরিক্ত দেবে, অর্থাৎ বছরের 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। 30 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে, পঞ্চায়েতে, ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য এই জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পূর্ণ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে: 1 নাম্বার, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। 2 নাম্বার, ভোটার আইডি কার্ড। 3 নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 4 নাম্বার, জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদেরকে কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণটাই খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনও কোনো আপডেট আসেনি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ফসলের জন্য ঋণ পাওয়ার সুবিধা করার জন্য রাজ্য সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে একযোগে আরবিআই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ইউএলআই সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে
চালুর প্রস্তাব পেশ করেছে। এই উদ্যোগের ফলে ঋণ অনুমোদনের সময়সীমা 15 দিন থেকে কমে 15 মিনিট হবে এবং এপিআই নির্ভর জমি তথ্য প্রাপ্তির মাধ্যমে কাগজবিহীন ঋণ অনুমোদনের সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে দেওয়া হয় 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নম্বর কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। কাদের পিএম কিষাণ টাকা ফেরত দিতে হবে? পিএম কিষাণ প্রকল্পে যেসব কৃষক ভুয়ো বা অযোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা পেয়েছেন, সরকার তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী টাকা ফেরত নিচ্ছে। পরিবারের একাধিক সদস্যের সুবিধা নেওয়া, আয়কর প্রদানকারী হওয়া বা তথ্যে ভুল থাকার কারণে নোটিশ পাঠিয়ে এই টাকা ফেরত নেওয়া হচ্ছে। যাদের টাকা ফেরত দিতে হবে, পরিবারের একাধিক সদস্য। নিয়ম অনুযায়ী একটি পরিবারের শুধুমাত্র স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। একই পরিবারের একাধিক ব্যক্তি টাকা পেলে অন্যদের তা ফেরত দিতে হবে। আয়কর দাতা, যে সকল কৃষক আয়কর বা ইনকাম ট্যাক্স দেন তারা এই প্রকল্পের যোগ্য নন। পেশাজীবী ও ধনী কৃষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী যাদের পেনশন নির্দিষ্ট সীমার বেশি বা পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে টাকা ফেরত দিতে হবে। ভুল তথ্য ও জালিয়াতি, ভুল তথ্য দিয়ে বা ভুয়া দলিল দেখিয়ে টাকা তুললে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। কিভাবে টাকা ফেরত দেবেন? সরকার টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ বা বার্তা পাঠাচ্ছে। টাকা ফেরত দেওয়ার 2টি প্রধান উপায় আছে। 1 নাম্বার, ব্যাংকের মাধ্যমে। আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে টাকা রিভার্স বা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। 2 নাম্বার, অনলাইন পোর্টাল। কৃষি দপ্তরের নির্ধারিত ভারত কোষ পোর্টালে গিয়ে সরাসরি টাকা জমা দেওয়া যায়। বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। কিন্তু যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকেই শুধুমাত্র এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। আর ফর্ম জমা করার সময় অবশ্যই কিন্তু ফর্মের মধ্যে যেগুলো লেখা রয়েছে কেবিআইডি নাম্বার, সেটা কিন্তু ভালোভাবে লিখে দেবেন। কারণ যখন তারা অনলাইনে এটাকে করছে ভেরিফিকেশন, যদি কেবিআইডি নাম্বার ভুল দেন তাহলে কিন্তু ভেরিফিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এবং সব ডকুমেন্টসের কিন্তু জেরক্স কপি করে নিজের সই করে দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। মনে রাখবেন হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই এই কাজগুলো অবশ্যই নিজের দায়িত্বে করে নেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা এবং ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এটা কিন্তু ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।